আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি এমন একটি আমল নিয়ে যা আপনি জিনকে বন্দি করতে পারবেন, বোতলের মধ্যে পুরতে পারবেন এবং আপনি এই দুষ্ট জিন সে দুষ্ট জিনকে আপনি উচিত শিক্ষা দিতে পারবেন। কিভাবে আমল করবেন আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। অনেক সময় হয় কি আমাদের আশেপাশে দেখবেন মানুষের আপনার জিনের আসর থাকে, কিছু এমন দুষ্ট জিন থাকে যে দুষ্ট জিন আপনার সেই রোগীকে ছেড়ে যেতে চায় না, সেই রোগীর কাছেই থাকতে চায়, রোগীকে ছেড়ে যেতে চায় না। অনেক তদবির করার পরও আপনারা পেরেশান হয়ে যাবেন, কিন্তু তাকে হটানো যাবে না। তো তাকে আপনি বোতলের মধ্যে পুরতে পারবেন এবং তাকে উচিত শিক্ষা দিতে পারবেন। যখন আপনি তাকে হটানোর জন্য তদবির করবেন, তো যদি সে হটে যায় ভালো কথা, না হলে তাকে বোতলে ভরবেন এবং তাকে বলবেন যে আমি তোমার এই যে তদবির করছি তোমাকে ভালোই বলছি, তুমি চলে যাও, যদি না যাও তাহলে এই বোতলের মধ্যে পড়ব। তো সে যদি ভয় পেয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেখান থেকে ছেড়ে চলে যাবে। আর যদি ভয় না পায় তাহলে আপনি তাকে সাজা দেওয়ার জন্য বোতলে পুরবেন। তো কিভাবে পুরবেন, এর জন্য আপনাকে বড় একটা কাচের বোতল নিতে হবে। আপনারা মার্কেট থেকে নিয়ে নেবেন বড় একটি কাচের বোতল নেওয়ার পর রোগীর সামনে আপনি বসবেন। বসার পর অবশ্যই আগরবাতি আপনার চারপাশে জ্বালিয়ে দেবেন। জ্বালানোর পর যখন আপনার এই রোগীর কাছে জিন এসে হাজির হবে, আপনি যদি 4 কুল আয়াতুল কুরসি পড়ে তার উপর ফুঁক দেন, তো সঙ্গে সঙ্গে সে এসে হাজির হবে। তাহার আসার পর আপনি করবেন কি, তাকে যখন বলে সে কথা শুনল না, এবার আপনি কি করবেন, যে নকশা আপনি দেখতে পাচ্ছেন এই নকশা আপনি লিখবেন এবং যে আয়াত আছে এই আয়াতটা আপনাকে পড়তে হবে। তো আপনি 2টা কাগজে এই নকশা দুটো লিখবেন। একটি নকশা আছে 2 কাগজে লিখবেন, লেখার পর একটি আপনার বোতলের ভিতরে ফেলে দিবেন, পুরে দিবেন এবং দ্বিতীয়টি বোতলের মুখে আপনি বেঁধে দিবেন। বেঁধে দেওয়ার পর যে আজিমত আপনার আছে এই আজিমত আপনাদেরকে পাঠ করতে হবে আর বোতলে আপনার দম করতে হবে। তো আজিমতটি এটাই, আপনারা ভালো করে শুনুন এবং মুখস্থ করে নেবেন। যদি আপনাদের কোনো অসম্ভব হয় তো আপনারা খাতা কলমে লিখতেও পারেন এবং তারপরেও যদি অসুবিধা হয় তো আপনারা মেসেজ করতে পারেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরে আপনাদেরকে এটা বাংলায় লিখে দেওয়া হবে। তো যাই হোক, এই আজিমত যেটা আপনার বলা হচ্ছে এই আজিমত আপনারা শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বুলা কিসুন কামুশান নফসুহুমা ইবনে মালিকি উহজুরু আজিবু দাই ইয়াল্লাহি তয়ফিনা বিলকুসি ওয়াল ওয়াতরি ওয়াল খিজি আনতা মিনাল ইয়াউমিস সাআতি। এই আজিমত যখন আপনার পাঠ হয়ে যাবে তখন আপনি কি করবেন, আপনার বোতলে ফুঁক দিবেন। এইভাবে কয়েকবার ফুঁক দিতে দিতে দেখবেন যে বোতলটা আপনার ভারী হয়ে গেছে, আগেকার তুলনায় অনেকটা ভারী হয়ে যাবে। তখনই বুঝবেন যে বোতলটা মধ্যে আপনার জিন প্রবেশ করেছে। এবার করবেন কি, যে বোতলের আপনার সিপি রয়েছে সিপিটা ভালো করে আপনারা ওই বোতলের মুখে আপনার আটকিয়ে দিবেন, ভালোভাবে লাগিয়ে দিবেন এবং যখন আপনি এই কাজটি করবেন অবশ্যই আপনার নিজের শরীরটা বন্ধ করে নেবেন, কারণ এ যদি সুযোগ পায় তাহলে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো আপনি নিজের শরীরকে বন্ধ করে নিয়ে তারপরে আপনি আমল করতে শুরু করবেন। যখন ভিতরে প্রবেশ করলো সিপিটা ভালো করে লাগিয়ে আপনি করবেন কি, একটি বিরান জায়গা যেখানে আপনার মানুষজন কম যায় এরকম জায়গায় গিয়ে একটু ভালো করে গর্ত করবেন, যাতে মোটামুটি 2-3 হাত গর্ত করবেন। করার পর সেই বোতলটা সেখানে গেড়ে দেবেন, পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পর আপনি সেখান থেকে চলে আসবেন।
কারণ এই জিন যদি আপনার মুক্ত পেয়ে যায় কোনোভাবে, তখন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তো খুব সাবধানতার সহিত আপনি কাজ করবেন যাতে আপনার কোনো রকমের ক্ষতি করতে না পারে। তো এইভাবে আপনি জিনকে বোতলে ভরতে পারবেন, তাকে শাস্তি দিতে পারবেন। এবং অনেক অংশে হয় কি, যখন আপনি বোতলে ভরার কথা বলেন তখনই জিন ছেড়ে পালিয়ে যায়। তো আপনারা সেই কাজটি অবশ্যই বুঝে সুঝে করবেন, খাতারনাক কাজ রয়েছে। এবং আপনারা যাদের ওপর জিনের আসর রয়েছে তাদের জিনের তদবির করে তাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।